সংসারের সব কাজ সামলে আবার নিজের বিজনেসের জন্য টাইম বার করা একজন মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। শুধু সংসারের কাজ, একটা ছোট্ট ছেলে আছে, তাকে বাড়িতে রেখে আমাকে প্রত্যেকদিন বাজারে যেতে হয় জিনিসপত্র কিনতে। তো আজকেও এসেছিলাম প্রতিদিনের মতো, আসার পরে ওখানে দেখছি অনেক বেশি ঝামেলা চলছে। তো এই জন্য ওখানে অপেক্ষা না করে আমি অপোজিট রাস্তা দিয়ে চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো ওখানে আপনাদের ভাইয়া অফিস থেকে অফিসে আসার সময় লিস্টটা রেখে গিয়েছিল। আমি বলেছিলাম যাতে আমাকে বেশিক্ষণ না বসতে হয়, যেহেতু ছেলেকে রেখে যাব বাড়িতে, তারপরে দোকান বন্ধ থাকবে, মানুষজন আসলে ঘুরে যাবে। তো এই কারণে ওনারা যেন যেগুলো কমন জিনিসগুলো যেন ওনারা গুছিয়ে রাখে, আর বাদ বাকিগুলো আমি গিয়ে দেখে নেব। তো যাওয়ার পরে আমি ওখান থেকে নিয়ে বেরিয়ে এসেছি ছেলের জন্য একটু কিছু কিনবো। তো দেখছিলাম যে কোনটা কেনা যায়। তো যেহেতু অনেক ছোট, ওই জন্য মিষ্টিটা খুবই কম দিই, তারপরে মাঝে মধ্যে দিতে হয়, কিছু করার নেই। তো এদিকে আমি নিজের জন্য একটা আইসক্রিম নিয়েছি, অনেক বেশি গরম লাগছিল, তাই ভাবলাম যে গাড়ি ছাড়তে অনেক দেরি আছে, একটু খেয়ে ঠান্ডা হই। তো তারপরে যে গাড়িতে অপেক্ষা করছিলাম, তো তারপরে বাড়িতে এসে গোসল টোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, ছেলেকে খাওয়াইছি, গোসল করেছি। তো এখন যাচ্ছি দোকানটা খুলতে। তো ছেলেকে কোলে নিয়ে চলে এসেছি। তো ওকে চাবিটা ধরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। তো এখন বলছি চলো আমার সাথে ভিতরে চলো। ও কিন্তু ছোট, যেহেতু খুবই অশান্ত, অনেক বেশি জ্বালায়। দোকানে গেলে মুহূর্তের মধ্যে সবকিছু উলট পালট করে দেবে, এজন্য ওকে নিয়ে আমি দোকানে আসতে চাই না। ওকে ওর দাদির কাছে রেখে আসি, কিন্তু আজকে ওর দাদি ঘরে ছিল না, একটু বাইরে ছিল, যে কারণে ওকে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, আজকে একটু কম জ্বালিয়েছে, আর আজকে যেহেতু ওর খালামণি ছিল, তো আমি দোকানে থাকার সময় আমি ওকে দিয়েছিলাম যাতে ও একটু বাইরে ওকে রাখে। ততক্ষণে আমি আজকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে নেব। আসলে ও থাকলে এগুলো কখনো সম্ভব না, গোছানোর বদলে আমার কাজগুলো আরো বাড়িয়ে দেবে। তো এই যে আমি তাড়াহুড়া করে কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি, ও যতক্ষণ বাইরে আছে। তো অনেক বেশি ঝামেলায় পড়তে হয়, তারপরে কিছু করার নেই। নিজের শখ বলেন বা ভবিষ্যৎ বলেন, যেটাই আসলে এটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে, এবং আশা আছে যে বিজনেসটা অনেক বড় করব। আসলে একসময় কিন্তু অনেক ভালোই ছিল, কিন্তু আমার ছেলে হওয়ার পরে ওর পিছনে এত বেশি খরচ করেছি। আসলে বিয়ে কিন্তু করেছিলাম শখের পুরুষের সাথে, তারপরেও সে ছিল বেকার। তো আল্লাহ রহমতে এখন সে একটা জব করে, আমার নিজের একটা বিজনেস আছে, একটা ছোট্ট ছেলে আছে, নিজেদের বলে আরও অনেক কিছু তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে, আল্লাহ যদি একটু রহম করে, আশা আছে অনেক দূর এগিয়ে যাব। আপনারা একটু দোয়া করবেন সবাই, যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। আসলে বিজনেসটাকে আমার অনেক বড় করার ইচ্ছে আছে, যাতে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি। তো আল্লাহর রহমতে তো চলছে। তো এই যে আমি ওদিকে দোকান সন্ধ্যার একটু আগে বন্ধ করেছিলাম। তো এদিকে আমার শাশুড়ি আম্মা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আসার পরে আজকে যেহেতু রাত হয়ে গেছে, তেমন কিছু রান্না করিনি, ডাল রান্না করেছিলাম আর আলু ভর্তা। তো আলুটা আমি ভাতের ভিতরে সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে ডালটা হয়ে গেছে। তো ডালটা আমি তেল দেওয়ার সময় শুকনো কিছু মরিচ ছিল, ওগুলো তেলের ভিতরে ভেজে নিয়েছি, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে। তো এখন বেশি আইটেম করার সময় নাই, শুধু রাত্রে খাওয়া হলেই হলো। তো এই যে শুকনো মরিচগুলো ভেজে তারপরে ডালে তেল দিয়ে নেব। আর ওদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো একটু পরে আপনাদের ভাইয়া চলে আসবে। আজকে দুপুরের খাবার নিয়ে যায়নি, না জানি বাইরে কি খেয়েছে, এজন্য আরও একটু তাড়াহুড়া করতে হয়, যে বাড়িতে আসার পরে হয়তোবা ফ্রেশ হয়ে খাবার চাইবে। যদি রান্না করতে আরও দেরি হয়ে যায় তাহলে হয়তো খেতেও দেরি হয়ে যাবে। তো এই জন্য তাড়াহুড়া করে আমি সবকিছু রেডি করে নিয়েছি অল্প সময়ের ভিতরে। আমার মনে হয় এটাই পারফেক্ট একটা রেসিপি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।